আমার এক ভাইকে জিজ্ঞেস করেছি, তাকে বললাম, উনি আমাকে বলেছে যে আমি 31শে ডিসেম্বরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি। তো আমি জিজ্ঞেস করলাম কি প্রস্তুতি নিয়েছেন, তিনি বললেন গোল্লা বারুদ যা যা লাগে সবকিছু কেনা হয়েছে, আপাতত ফুল প্যাকেজটা আমি নিয়ে নিয়েছি, এর সাথে যে পানি টানি কি কি আছে এটসেট্রা। তো বললাম যে ভাই এগুলা কেন, এগুলা না গুনাহ হবে, ইসলাম এগুলাকে নিষেধ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, তারা মনে করে। আমাদের দুইটা উৎসব, একটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আপনি এগুলা কেন করছেন? তো উনি আমাকে বুঝালেন যে মাত্র একটি দিনই তো, হ্যাঁ একটি দিন, এমন কি ক্ষতি হবে, এমন কি ক্ষতি হবে আমার ইসলামের, এমন কি ক্ষতি হবে, উনি আমাকে জিজ্ঞেস করলেন। তো আমি কে বললাম যে আপনি কি একটি রাত অতিবাহিত করেছেন নামাজের মধ্যে কোনো সময়, সালাতুত হাজাত বা সালাতুত তাসবিহ কোনো সময় পড়েছেন এক রাত, কোনো কারণে আল্লাহর কাছে কিছু চেয়েছেন, কোনো সময় নামাজ পড়েছেন? বলে না। যে তাহলে আপনি এক রাত গুনাহ করছেন, কিন্তু আপনার এক রাত ইবাদতের জন্য দিতে পারলেন না, কিন্তু গুনার জন্য দিতে পারছেন, আবার বলছেন একটি রাত। তো এইরকম আরো যারা আছেন আমি আপনাদেরকে সতর্ক করব, যেহেতু আপনি মুসলমানের সন্তান, ও আপনার জন্য এটা কাম্য নয়। আপনি আসলে বুঝতে পারছেন 2025-এ এসেও যদি আপনি 2026-এ এসেও যদি আপনি না বুঝেন এই বিষয়গুলো, যে এগুলা ইহুদিদের কালচার বা খ্রিস্টানদের কালচার, মুসলমানের এই কালচার না, এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনার জন্য ভয়াবহ আযাবের কথা আছে, হাদিসে আছে, কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।